আজকে বানাবো আমি বিফ কোপ্তা কারি। আমি জানি এই রান্নাটা সবাই পারে। আমি শুধুমাত্র তাদের জন্য এই রেসিপিটা দিচ্ছি যারা নতুন রাঁধুনি। আসসালামু আলাইকুম, আমি রূপকথা ঘর থেকে বলছি। আমি কিছু মাংস নিয়ে ধুয়ে ছোট করে কেটে ব্লেন্ডার জারে দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, তারপর দিয়ে দিব হচ্ছে লেবু আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো কিমা করে নেব। কিমাটা হয়ে গেলে একটা বাটি নিব, বাটির মধ্যে সেই কিমাটা দিয়ে দেব। এদিকে আমি আগেই পাউরুটি গুঁড়া করে রেখেছিলাম, সেই পাউরুটি গুঁড়াটা সম্পূর্ণটা দিয়ে দিব কিমার মধ্যে। দেওয়া হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, মাংসের মশলার গুঁড়া, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর দিব হচ্ছে একটুখানি হলুদের গুঁড়া, আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ ঘি, আর দিব হচ্ছে বেরেস্তা। এটা দিয়ে ভালো মতো মাখতে হবে। ভালো মতো মেখে একটা চামিচ নেব, চামিচ দিয়ে এক মাপের আমি কোপ্তাগুলি তৈরি করব। তারপর হাতে ঘি ভালো করে মেখে সেই কোপ্তাগুলো নিয়ে সুন্দর করে গোল করে বলের মতো গোল করে নিয়ে সবগুলো আমি একটা বাটিতে রেখে দেব। তারপর সেই কোপ্তাগুলো বানানো হয়ে গেলে আমি একটা পাতিলে দিয়ে দিব তেলটা পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে গেলে হালকা সেই কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দিব। ভাজা হয়ে গেলে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। এপিট ওপিট ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। সেই কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, তারপর দিব আদা রসুনের পেস্ট দিব, টমেটো পেস্ট দিব, বাদামের পেস্ট দিব, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মাংসের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ। তারপর এটা ভালো মতো কষাতে হবে। ভালো মতো কষানো হয়ে যাবে যখন দেখব মশলা থেকে তেল উঠে আসছে, তখন দিয়ে দিব সেই কোপ্তাগুলো দিয়ে দিব। কোপ্তাগুলো দিয়ে আবার কষাতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে একটুখানি যখন বলক চলে আসবে ঢেকে দিব। একটু সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব, একটু ঘি দিয়ে দিব, আর গরম মশলা ছড়িয়ে দিব। তারপর আমার হয়ে যাবে বিফ কোপ্তা কারি।